Subscribe the channel and press the bell icon for latest updates. ক্লাস 12-এ মনোবিদ্যা নিয়ে যারা পড়ছো তোমাদের সামনেই পরীক্ষা। তো তোমাদের একটা ডিমান্ড ছিল যে লাস্ট মিনিট সাজেশান যদি ম্যাডাম একটু করে দেন। তো তোমাদের কিছু কথা বলি, সেগুলোকে শোনো, তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে। তোমরা তো জানো যে 8 এবং 9 চ্যাপ্টার তোমাদের বাদ হয়ে গেছে, আর তোমাদের 9টা কোশ্চেন দেবে, যে কোনো 5টা কোশ্চেন তোমাদের পড়তে হবে। তো তোমরা হয়তো প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই ভাবছো এটা ইম্পর্টেন্ট, এটা পড়ি, কিন্তু আমি একটা কথা বলে রাখছি, দেখো গত 2 বছর তো ঠিক মতন পরীক্ষা হয়নি, কাজেই কোনো কোশ্চেন বাদ দিয়ে তুমি এবছর কোনটা ইম্পর্টেন্ট সেক্ষেত্রে একটা সমস্যা আছে। এই কারণে আমি যে সাজেশানটা করেছি, দেখবে প্রথম 5টা চ্যাপ্টার থেকে আমি বিগত কিছু সালের কোশ্চেন তোমাদেরকে দিয়েছি। তার কারণ হচ্ছে তোমাকে লিখতে হবে 5টা কোশ্চেনই, আর দেবে তোমাকে 9টা কোশ্চেন। তোমার আছে হচ্ছে 8টা চ্যাপ্টার, সব দিক হিসাব করে আমি এইভাবে তোমাদের দিয়েছি। এছাড়া তো আগে তোমাদের আমি একটা সাজেশান দিয়েইছি। এই যে সাজেশানটা দিচ্ছি, এই কোশ্চেনগুলো যদি খুব ভালো করে পড়ো তাহলে তোমরা নিশ্চিন্তে 5টা কোশ্চেন কমন পেয়ে যাবে। তাহলে চলো এখন আমরা দেখে নিই যে কোন কোন চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন আমি তোমাদেরকে দিয়েছি। এখানে দেখো, নাম্বার 1-এ আমি তোমাদেরকে দিয়েছি বুদ্ধির একটি যথার্থ সংজ্ঞা দাও, বুদ্ধির স্বরূপ ব্যাখ্যা করো। নাম্বার 2-তে আছে স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্বটি সমালোচনা সহ ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে প্রতিভাবান শিশু বলতে কী বোঝো, প্রতিভাবান শিশুদের চাহিদাগুলি ব্যাখ্যা করো। অনগ্রসর শিশুদের বৈশিষ্ট্য কী, বিধিবদ্ধ ও অবিধিবদ্ধ গোষ্ঠী বলতে কী বোঝো, প্রাথমিক ও মাধ্যমিক গোষ্ঠীর যে কোনো 4টি পার্থক্য উল্লেখ করো। বুদ্ধির অভিক্ষা কাকে বলে, আলেকজান্ডার পাস অ্যালং অভিক্ষা সম্পর্কে লেখো। নেতৃত্ব কি, একজন নেতার যে কোনো 6টি কাজের বর্ণনা দাও। এবার কোশ্চেনটা এভাবেও আসতে পারে যে নেতৃত্বের সংজ্ঞা দাও, নেতৃত্বের প্রকারভেদগুলি কী কী। নেক্সট ধরো সামাজিক প্রভাব বিস্তার বলতে কী বোঝো, সামাজিক প্রভাব বিস্তারের বিভিন্ন রূপ সংক্ষেপে লেখো। নেতা কাকে বলে, নেতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট দেখো মনোভাবের বিভিন্ন উপাদানগুলি কি কি, মনোভাব পরিবর্তনে বিশ্বাস উৎপাদনের ভূমিকা আলোচনা করো। মনোভাবের যে কোনো 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। মনোভাব গঠনে গণসংযোগ মাধ্যমের ভূমিকা বর্ণনা করো। অথবা এভাবেও আসতে পারে যে মনোভাবের যে কোনো 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো, মনোভাব গঠনে পরিবার ও খেলার সাথীদের প্রভাব আলোচনা করো। নেক্সট রয়েছে ব্যক্তিত্ব সম্পর্কে অলপোর্টের সংজ্ঞা দাও, ব্যক্তিত্বের উপাদানগুলি কি কি। অথবা এভাবেও আসতে পারে ব্যক্তিত্বের সংজ্ঞা দাও, ব্যক্তিত্বের যে কোনো 5টি বৈশিষ্ট্য আলোচনা করো। ব্যক্তিত্বের স্বলক্ষণ বলতে কি বোঝো, এই প্রসঙ্গে ক্যাটলের সংলক্ষণ তত্ত্বটি সংক্ষেপে বর্ণনা করো। পরামর্শদান কাকে বলে, পরামর্শদানের যে কোনো 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। শিক্ষার্থীর ক্ষেত্রে পরামর্শদানের উপযোগিতা ব্যাখ্যা করো। অথবা এভাবেও আসতে পারে পরামর্শদান কাকে বলে, পরিবারের সদস্যদের ক্ষেত্রে পরামর্শদানের উপযোগিতা আলোচনা করো। অপসঙ্গতি কাকে বলে, অপসঙ্গতির যে কোনো 5টি লক্ষণ আলোচনা করো। তোমাদের আগে আমি যে সাজেশানটা দিয়েছিলাম 2022-এর, সেইটা তো অবশ্যই ইম্পর্টেন্ট। আজকে আমি লাস্ট মিনিট সাজেশান হিসেবে এই কটা কোশ্চেন তোমরা কোনোভাবেই বাদ দেবে না। যদি পড়ো এই কটা কোশ্চেন, তাহলে তোমরা যে তোমাদের 5টা কোশ্চেন লিখতে হবে, 9টা দেবে, 5টা লিখতে হবে, তাহলে আশা করি যে তোমরা কমন পেয়ে যাবে এবং তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারবে।